হরে কৃষ্ণ। আপনারা কি মৃদঙ্গ শিখতে চান? যদি শিখতে চান তাহলে ভিডিওটা দেখুন এবং ভিডিওটা শেষ অবধি দেখবেন। হরে কৃষ্ণ। তো মৃদঙ্গ শেখা যেমন শুনতে ভাল লাগে, শিখতে গেলে তেমন কষ্ট আছে। প্রথমত অনেক ধৈর্যের ব্যাপার আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের আগে জানতে হবে মৃদঙ্গ কে। তো মৃদঙ্গ হচ্ছে স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভু, ওনার দেহের অংশ। তো আমরা যখন মৃদঙ্গ বাজাচ্ছি তখন আমরা স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভুকে স্মরণ করে ওনার কাছে আশীর্বাদ নিয়ে আমরা বাজাই। তো আর কিছু জিনিস হচ্ছে আমরা মৃদঙ্গ বাজানোকে মৃদঙ্গকে জেনে নিতে হবে যে মৃদঙ্গে কোনটা কি বলে। তো 1 নম্বর, এটা হচ্ছে মৃদঙ্গ। মৃদঙ্গের এই যে আপনারা সাদা দড়ি দেখতে পাচ্ছেন, সাদা ছোট, এটাকে ছোট বলে। ছোট এটা 32টা সিঙ্গেল ছোট আছে মৃদঙ্গটা। এটা দিয়ে মৃদঙ্গটাকে টাইট করে বাঁধা আছে। মৃদঙ্গটাকে দেখতে পাচ্ছেন 32টা সুন্দর ছোট আছে, 32টা ছোটে মৃদঙ্গটাকে বাঁধা আছে। এবং 2, মৃদঙ্গর এই সাইডটাকে বলা হয় বায়া। এটা বাজাচ্ছি কারণ যেটা আমরা এটা বাহাতে বাজাচ্ছি এর নাম হচ্ছে বায়া। এবং মৃদঙ্গের এই সাইডটাকে বলা হয় ডায়া, কারণ এটা আমরা ডান হাত দিয়ে বাজাচ্ছি, এটা ডায়া বলা হয়। এবং মৃদঙ্গের এই যেটাকে মৃদঙ্গের চাক সম্পূর্ণ এটাকে বলা হচ্ছে দল। এবং মৃদঙ্গের এই মধ্যের অংশটাকে বলা হচ্ছে চাক বা তালা, যেটা বলতে পারেন। এটা তালা, এটা চাক বা দল, যেটা কিছু বলতে পারেন। আজকে আমরা শিখব কিছু মৃদঙ্গের প্রধান বাজনা, যেগুলো আমরা মৃদঙ্গের শুরুতে বাজাই। তো এবং সেই বাজনার কিছু ভেরিয়েশন দেখাবো যে কী করে আমরা আমাদের হাতের স্পিড এই বাজনার সাহায্যে বাড়াতে পারি। এবং ঠিক করে যদি এই বাজনায় যদি আমরা কন্টিনিউ দিনে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা প্র্যাকটিস করি, আমাদের হাত অটোমেটিক্যালি ফ্লেক্সিবল হয়ে যাবে। এবং আস্তে আস্তে আমাদের হাতের যে একটা শক্ত প্রকার আমাদের হাতটা যে আটকে থাকে সেটা আস্তে আস্তে লুজ হতে থাকবে। মৃদঙ্গ বাজানোর পূর্বে আমরা স্বয়ং মহাপ্রভুকে এবং নিত্যানন্দ মহাপ্রভুকে স্মরণ করে নেব তাদের প্রণাম মন্ত্র দিয়ে। নমঃ শ্রী জগন্নাথায়, নমঃ শ্রী গৌরাঙ্গায় নমঃ, নমঃ শ্রী খোলকারতলায় নমঃ কীর্তন মণ্ডলী, মৃদাঙ্গ ব্রহ্মরূপায় লাবণ্যং রসমাধুরী সহস্রগুণ সংযুক্তং নমঃ শ্রী মৃদাঙ্গায় নমঃ নমঃ। তে রে খে 4 ছন্দের বিট, 1 2 3 4, তে রে খে টা। তে এবং তা শুনতে অনেকটা একরকম, কিন্তু দুটো কিন্তু একরকম না। তে টা, তে হচ্ছে সবসময় চাপা হবে, টা সবসময় খোলা হবে। এটা আপনাদের মাথা রাখতে হবে। তে রে খে টা, তো তে রে খে সবসময় চাপা বাজবে, টা লাস্টের টাটা সবসময় খোলা বাজবে। তো এটা হচ্ছে তে, এটা হচ্ছে টা। তো দেখুন, তে রে খে টা, 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 তে রে খে টা
তো দেখলেন এই যে বাজালাম, এভাবে আস্তে আস্তে স্লো থেকে স্পিডে যাবে। তো এবার আসুন আমি আপনাকে আপনাদের বাজানোর আঙুলগুলো কী করে বাজাবেন বা কোন হাত দিয়ে কীভাবে বাজাবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এই দেখুন, এই যে আমাদের চারটে আঙুল দেখছেন, এই চারটে আঙুলের মধ্যে এই মাঝখান দিয়ে আমরা এখানে মৃদঙ্গের এই গাঁটের এখানে মাঝখানে মারবো। এটা হচ্ছে তে, তে সবসময় চাপা বেরোবে, তে। এই চারটে আঙুল জড়ো করে তে। এরপর রে, রে আমরা কী করবো আমাদের বুড়ো আঙুল দিয়ে, রে তে রে তে রে। আপনি যদি আঙুলটা, আপনি যদি হাতটা যদি সুন্দর করে এরকম টেনে আনেন, তাহলে দেখবেন আপনি রেতে অনেক প্রেশার পাচ্ছেন। তে রে তে রে। তো আপনার তেড়ে দেখলেন, এবার দেখাবো খে, খে খে। এটা হচ্ছে খে। এই পাঁচটা আঙুল শক্ত করে এই মৃদঙ্গের বায়ার মাঝখানে আপনাদেরকে মারতে হবে, খে। তো তে রে খে। তো আপনারা তে রে খে দেখলেন। এবার হচ্ছে টা, তা হচ্ছে খোলা। সবসময় চারটে আঙুল দেখছেন ঠিক সেম প্রকারে। এবারে আমাদের এখানে আঙুলটা বসিয়ে রাখলে হবে না, আঙুলটা আমাদের খোলা মারতে হবে। কীরকম দেখে নিন, তা দেখছেন আঙুলটা কিন্তু আমি চেপে রাখছি না, আঙুলটা এমন খোলা মারছি। তা, তা ছিল এমন, আর তা তে ছিল এমন, তা হচ্ছে এমন, তে রে খে তা। দেখছেন, তে রে খে তা।
এই টাই আমি এখন টাটা মারছি, টং করে খোলা আওয়াজ বেরাচ্ছে। তো সবসময় আপনারা এখন প্র্যাকটিস করার সময় মাথায় রাখবেন যে এই আওয়াজটা বেরাচ্ছে কিনা। যদি এই আওয়াজটা বেরায় টা মারতে, তাহলে ভাববেন আপনি ভুল বাজাচ্ছেন। সবসময় করতে হবে তে টা। আপনি যদি টায়ের সময় যদি এইটা বাজান, তাহলে আপনার বাজনাটা ভুল হবে। তাই আপনাকে বাজাতে হবে এইটা, তে রে তে। তো আপনারা এতক্ষণ দেখলেন আমি তেরেকেটা বাজালাম। তো এবার আমি আপনাদের বলবো কী করে প্র্যাকটিস করবেন। দেখুন, শুধু প্র্যাকটিস করলে আমরা প্রথমে ঝড়ে গতিতে গেলে হবে না। আপনারা সবাই দেখেছেন মানুষ যখন সাইকেল চালায়, প্রথমে আস্তে আস্তে চালায় ব্যালেন্স ঠিক করার জন্য, তারপরে আস্তে আস্তে নিজের মতো স্পিড বাড়ায়। তো এটাও ঠিক সেরকম, আগে আপনাদের আস্তে আস্তে করে প্র্যাকটিস করে হাত সেট করতে হবে যে আমি ঠিকঠাক করে বাড়িগুলো মারছি কিনা, এবং তে রে খে টা সুন্দর করে পড়ছি কিনা। যদি সুন্দর করে না পড়ে, তাহলে ভাববেন আপনি ভুল বাজাচ্ছেন। তো সবসময় মনে রাখবেন, প্রথমে শুরু করবেন স্লো দিয়ে, যেমন তে রে খে টা, তে রে খে টা, তে রে খে টা, তে রে খে টা। এটা স্লো। এর থেকে আরো স্লো বাজাবেন, তে রে খে টা, তে রে খে টা। এটা প্রথম স্লো। তারপরে তে রে খে টা, তে রে খে টা। এবার আস্তে আস্তে 20, 30, 40, 50 এরকম আস্তে আস্তে বাড়বে। যেমন তে রে খে টা, 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 তে রে খে টা। দেখুন, একবারে স্পিড যাবেন না। কেউ কিন্তু একদিনে সচিন তেন্ডুলকর হয়নি। সবাই আস্তে আস্তে প্র্যাকটিস করে করে কিন্তু একটা জায়গায় পৌঁছায়। একদিনে যদি আপনি ভাবেন একদিনে সব করে ফেলো, কখনো না। প্রথম সবসময় স্লো বাজানো প্র্যাকটিস করবেন, যতক্ষণ পারেন স্লো বাজাবেন, এবং চেষ্টা করবেন মাইন্ডটাকে সংযোগ করে বানানো। তারপরে স্পিডে যে বাজাচ্ছি, এটা তখনই সম্ভব হবে যখন আপনি শুরুতে স্লো বাজাবেন। শুরুতে যদি আপনি স্লো না বাজান, আপনার স্পিডে গিয়ে আপনি যখন বাজাবেন, আপনার বাজনা সম্পূর্ণ ফসকে যাবে, আপনার বাজনা ক্লিয়ার হবে না, বাজনা অপরিষ্কার থাকবে। যখনই বাজাবেন মনে রাখবেন একদম সুন্দর করে চেপে চেপে বাজাবেন, যেন আপনি নিজে শুনতে পারেন এবং অপরে যেন শুনতে পারে। ঠিক আছে? তো ঠিক আছে, এই রইল আমাদের আজকের ভিডিও। আমি এরকম করে পরে আস্তে আস্তে আপনাদের প্রতিটা ভিডিও বানাবো, প্রতিটা তালের ওপর কী করে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, কী করে আপনারা শিখতে পারবেন। তো আশা করি এতে আপনার উপকার হবে। যাই হোক, আমার চ্যানেলটা দেখবেন, এবং যদি ভালো করে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই শেয়ার করবেন। এবং আমি একটা করে বলবো, যদি মন দিয়ে প্র্যাকটিস করেন, অবশ্যই আপনার বিনামূল্যে শিখতে পারবেন। যদি খামখেয়ালি করেন, আপনারা শিখতে পারবেন না। এবং অবশ্যই দিনে 2 থেকে 3 ঘন্টা প্র্যাকটিস করার চেষ্টা করবেন, কারণ 2 থেকে 3 ঘন্টা প্র্যাকটিস না করলে কিন্তু আপনার হাতে বাজনাটি বসবে না। ঠিক আছে? তাই রইল। হরে কৃষ্ণ।